আসসালামু আলাইকুম। শেয়ার মার্কেটের সাথে সংশ্লিষ্ট সকল ভাই ও বোনেরা, ক্যাপিটাল ইনসাইড ভিডিও কল লার্নিং হাবের পক্ষ থেকে আমি মোহাম্মদ কলল হোসেন আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের মার্কেট আপডেট, ঢাকা স্টক এক্সচেঞ্জের দিনের শেষে 25শে আগস্ট, আজকে লেনদেন শেষে কি অবস্থা, আমরা একটু সর্বশেষ পরিস্থিতি জেনে নিই যাতে করে আগামী দিনের সিদ্ধান্তগুলো আমরা নিতে পারি। তো একটু বলে রাখি, আজকে এক ভাই আমাদের জানতে চেয়েছেন যে আসলে সূচক কিভাবে ক্যালকুলেশন করা হয়, এই ব্যাপারে একটা ধারণা দেওয়ার জন্য আমি এই আপডেট দেওয়ার শেষে এই ভিডিওতেই আমি এটা সূচক কিভাবে কাজ করে, কিভাবে ক্যালকুলেশন গুলো করে সূচক, এটা একটা আপনাদেরকে সাধারণভাবে একটা ধারণা দিব, যে কেউ আপনারা বুঝতে পারবেন এটা আসলে কিভাবে ক্যালকুলেশন গুলো হয়। তো চলুন যাই, আজকে দেখি আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা। আর এর মধ্যে বলে রাখি, যারা আমার চ্যানেলটা বাই দিস টাইম সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই তারা আশা করি আপনারা করে নেবেন নতুন নতুন আপডেট, এবং নিয়মিত এখানে বিভিন্ন স্টকের উপরে ইন ডিটেলস আলোচনা করা হয়, ইন ডেপথ অ্যানালিসিস। সেখানে একটা প্রতিদিন এক একটা শেয়ারের উপরে তার ঢাকা স্টক এক্সচেঞ্জের পারফরমেন্স, পাশাপাশি তার ইন্ডিভিজুয়াল স্টক পারফরমেন্স আপনারা সেখানে পাবেন। যেমন আজকে দেওয়া হয়েছে কেপিসিএল এর উপরে, আশা করি আপনারা এটা দেখবেন, সিদ্ধান্ত নিতে আপনাদের সহজ হবে। নিজেদের টাকা ইনভেস্ট করার পূর্বে একটু জেনে নেওয়া ভালো। আমি আমার ফাইন্ডিংসটা দিয়েছি, এরপর আপনার আপনার বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে ইনভেস্টমেন্টটা করবেন। তো আজকে আমরা 25/8-এর সূচক দেখছি। আজকে আসলে দিনটা খারাপ গেছে, সূচক কমেছে সামান্য, সকালের দিকে একটু বাড়তি ছিল আমরা দেখেছি, একটু আপ ডাউনের মধ্যে থাকতে জেগে ফাইনালি যে ক্লোজিং এর সময় যায় সামান্য একটু কমেছে, 3.48 পয়েন্ট কমেছে। বিগত দিনের সূচক ছিল 5,643.57, আজকের ক্লোজিং সূচক ছিল 5,640.09, অর্থাৎ 3.48 পয়েন্ট কমেছে। শতকরা হিসাব যদি ধরি আমরা 0.06%, 0.06%। এবং ডিএসসি 30 ইন্ডেক্স অবশ্য কমেছে, এটা 2,126.11-তে ক্লোজ হয়েছে, গতকালের ক্লোজ ছিল 2,130.84, 4.73 পয়েন্ট কমেছে, এবং পয়েন্ট হিসাবে 0.22% নেগেটিভ। তো ওভারঅল বাজার নেগেটিভ। যদি দেখি আমরা, মোট লেনদেন হয়েছে 384টি কোম্পানির, 1,54,509টি লেনদেন হয়েছে, এবং মোট ভলিউম হচ্ছে 180.22 মিলিয়ন। মোট মূল্য যদি আমরা চিন্তা করি তাহলে 4,802.44 মিলিয়ন। বাজারের বিস্তৃতি যদি একটু আমরা দেখি, আজকে বেড়েছে 188টার, কমেছে 134টার। আমরা দেখছি বাড়ার সংখ্যা, শেয়ারের সংখ্যা বেশি, বাট স্টিল কমার সংখ্যা কম হলেও ওয়েট বেশি, যে কারণে যেগুলো কমেছে সেগুলোর নিশ্চয় মার্কেট ক্যাপ বেশি। 62টা অপরিবর্তিত আছে, ওভারঅল সূচক মাইনাস। তা আমরা একটু সেক্টর গেনার যদি দেখি, আজকে গেনার লিস্টের মধ্যে আছে সিমেন্ট, 1.11% বেড়েছে, লেনদেন হয়েছে 54.83 মিলিয়ন। এই খাতে কোম্পানি আছে 7টা, 4টার দাম বেড়েছে, 3টার দাম কমেছে। টেক্সটাইল 58টার মধ্যে 34টার দাম বেড়েছে, 17টার দাম কমেছে, এবং 0.62% প্লাস। যদি আমরা মূল্য দেখি তাহলে 1,214.25 মিলিয়ন এইটার টার্নওভার। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন 20টার মধ্যে 9টার দাম বেড়েছে, 6টার দাম কমেছে, ওভারঅল বৃদ্ধি 0.62%, 128.18 মিলিয়ন ভ্যালু মূল্য। পেপার অ্যান্ড প্রিন্টিং এটা বেড়েছে 0.46%, দেন ব্যাংক বেড়েছে 0.28%, ফার্মাসিউটিক্যাল 0.20%, ফুড অ্যান্ড অ্যালাইড 0.18%, মিউচুয়াল ফান্ড বেড়েছে 0.17%, এবং ফুয়েল পাওয়ার সিনামিক সেক্টর এরাও বৃদ্ধির লিস্টে আছে। এবং যদি আমরা লুজার সেক্টর দেখি, আইটি সেক্টর টপ 0.68% মাইনাস, তারপরে জুট আছে 0.53% মাইনাস, মিসেলিনিয়াস আছে 0.40 মাইনাস, ট্যানারি আছে 0.33, এরপরে সার্ভিস, রিয়েল এস্টেট, ইন্স্যুরেন্স, ট্রাভেল, লেজার, ইঞ্জিনিয়ারিং এগুলো সবগুলোই দাম কমেছে আজকে। শীর্ষ কোম্পানি যদি আমরা বলি টপ গেনের মধ্যে, মেঘনা কন্ডেন্স মিল্ক, এটা 38 টাকা 50 পয়সা ক্লোজ হয়েছে, গত দিনের প্রাইস ছিল 35 টাকা, 10% বেড়েছে। ফ্যামিলি টেক্স 2 টাকা 50-এ ক্লোজ হয়েছে, আগের দিনের ক্লোজ প্রাইস ছিল 2 টাকা 30 পয়সা, 8.70% বেড়েছে। এবং ফ্যামিলি টেক্সের লেনদেন হয়েছে অনেক, 1,526.94। ফোনিক্স ফাইন্যান্স এটার 3 টাকা 90 পয়সায় ক্লোজ হয়েছে, আগের দিনের ক্লোজ প্রাইস ছিল 3 টাকা 60 পয়সা, 8.33% বৃদ্ধি। সিএনএ টেক্স এটা 3 টাকা 20 পয়সা ক্লোজ হয়েছে, আগের দিনের ক্লোজ প্রাইস ছিল 3 টাকা, 6.67% বেড়েছে। জিকিউ বলপেন বেড়েছে 4.80%, গতকালের ক্লোজ ছিল 535.10, আজকে ক্লোজ হয়েছে 560.80।
রিলায়েন্স ওয়ান এটা 13 টাকা 70 পয়সা আজকে ক্লোজ হয়েছে, গতকালের ক্লোজ প্রাইস ছিল 13 টাকা 10 পয়সা, 4.58% বেড়েছে। স্ট্যান্ডার্ড ব্যাংক এটাও বেড়েছে, আজকে 4 টাকা 70 পয়সা ছিল গতকালের আজকের ক্লোজ প্রাইস, গতকালের ক্লোজ ছিল 4 টাকা 50, 4.44% বেড়েছে। ফার ইস্ট নিটিং এটা বেড়েছে 4.44%, আজকে ক্লোজ হয়েছে 23 টাকা 50 পয়সা, গত দিনের ক্লোজ প্রাইস ছিল 22 টাকা 50 পয়সা, এবং এটা লেনদেনও ভালো, যে 2,929,06,553। গোল্ডেন সান এটাও দেখছি আজকে অনেকদিন পর এটা টপ গেনারের মধ্যে আসছে, 14 টাকা 10 পয়সায় ক্লোজ হয়েছে আজকে, গত দিনের প্রাইস ছিল 13 টাকা 50 পয়সা, 4.44% বৃদ্ধি। ডেল্টা স্পিন 60 টাকা 20 পয়সা ক্লোজ হয়েছে, গতকালে ক্লোজ ছিল 6 টাকা 90 পয়সা, 4.35% বৃদ্ধি পেয়েছে। এবার দেখে আমরা কোনগুলোর দাম কমলো আজকে। তো শার্প ইন্ডাস্ট্রি আমরা দেখছি কয়দিন ধরে দাম কমছে, বেসিক্যালি এটা কমারই কথা। সরি টু সে, এটার যে ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ আমি দেখেছি, যে ব্যালেন্স শিটের যে অবস্থা দেখেছি, তাতে এটা দাম কমাই যৌক্তিক। তো শার্প ইন্ডাস্ট্রি আজকে ক্লোজ হয়েছে 29 টাকা 70 পয়সা, আগের দিনের প্রাইস ছিল 33 টাকা, 10% স্ট্রেট 10% ডাউন। সিএপি আইটিই সিজিম বি ফান্ড 9 টাকা 30 পয়সা ক্লোজ হয়েছে, গত দিনের ক্লোজ প্রাইস ছিল 10 টাকা 30 পয়সা, 9.71% নেগেটিভ। সন্ধান ইন্স্যুরেন্স 25 টাকা 60 পয়সায় ক্লোজ হয়েছে, গতকালের ক্লোজ ছিল 27 টাকা 70 পয়সা, 7.58% মাইনাস। তুংহাই 4 টাকা 30 পয়সায় ক্লোজ হয়েছে, গতকালের প্রাইস ছিল 4 টাকা 60 পয়সা, 6.52% মাইনাস। ফার্স্ট ফাইন্যান্স 4 টাকা 60 পয়সায় ক্লোজ হয়েছে, গতকালের প্রাইস ছিল 4 টাকা 90 পয়সা, 6.12% নেগেটিভ। ফুয়াং ফুড এটা কমেছে 6%, গতকালের ক্লোজ ছিল 10 টাকা, আজকে 9 টাকা 40 পয়সা। প্রাইম টেক্সট গতকালের ক্লোজ ছিল 15 টাকা 70 পয়সা, আজকে ক্লোজ হয়েছে 14 টাকা 90 পয়সা, 5.10% মাইনাস। এরাম এরাম নে আমার নেট এটা 19 টাকা 70 পয়সায় ক্লোজ হয়েছে, গতকালের ক্লোজ ছিল 20 টাকা 70 পয়সা, 4.83% মাইনাস। রানার অটো এটা দেখছি আমরা আজকে লুজিং লিস্টে আছে, 49 টাকা 30 পয়সা, গতদের কালের প্রাইস ছিল 51 টাকা 60 পয়সা, 4.46% নেগেটিভ, এবং এটা লেনদেনও হয়েছে অনেক, 23,20,450। ফার কেমিক্যাল ক্লোজ হয়েছে 17 টাকায়, গতকালের ক্লোজ ছিল 17 টাকা 70 পয়সা, 3.95% মাইনাস। এবার আমরা একটু টার্নওভার দেখি, শার্প ইন্ডাস্ট্রি টার্নওভারের মধ্যেও আছে, কারণ অনেকে ক্যাশ করে নিচ্ছে বিক্রি করে, এটা আমার ধারণা আর কি, এটা আমার পার্সোনাল মত, সরি। 84,95,002 এটা ভলিউম, এবং আমরা যদি দেখি এটার মূল্য 253 মিলিয়ন। এমএল ডাইং 79,65,836 ভলিউম, এবং মূল্য যদি আমরা দেখি 100.98 মিলিয়ন ট্রানজাকশন। সায়াম টেক্সট 3 নম্বরে আছে, এটা 72,44,986। এরপরে আছে ফার কেমিক্যাল, 5-এ আছে বেক্সিমকো, 6-এ আছে রিলায়েন্স ওয়ান, 7-এ সিএপিআইটিজি মিউচুয়াল ফান্ড, সিটি ব্যাংকও আছে আমরা দেখছি টার্নওভারের মধ্যে, এবং এরপরে সাউথ ইস্ট ব্যাংক, ব্রাক ব্যাংক, 3টা ব্যাংক আমরা পেলাম যে টার্নওভার লিস্টের মধ্যে টপ 10-এর মধ্যে আছে। তো আমরা যদি একটু পি দেখি, নিরীক্ষিত পি দেখলে আমরা সেক্টর ওয়াইজ ট্যানারি বেশি আছে, তারপরে আছে পেপার প্রিন্টিং, তারপরে সিরামিক, ট্রাভেল, আইটি সেক্টর, এইগুলো সেক্টর পি যদি হাইয়েস্টের দিকে দেখি। এবং কোম্পানি যদি আমরা দেখি, বাটা শু, বিডি অটোকার, ড্যাফোডিল, ডোমিনেজ, হাক্কানি পাওয়ার, লিগাসি ফুড, লিবরা ইনফরমেশন, ন্যাশনাল হাউজিং, দুলামিয়া কটন, এইচবিএসসি ব্যাংক, এইগুলোর পি রেশিও বেশি, আমরা যদি লাস্ট অডিটেড ইপিএসটা ধরি। এবং সর্বনিম্ন নিচের দিকে আছে ফার্স্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, উত্তরা ফাইন্যান্স, যমুনা ওয়েল, পদ্মা ওয়েল, মেঘনা পেট্রোলিয়াম, উত্তরা ব্যাংক, এনসিসি ব্যাংক, সিটি ব্যাংক, নিউ লাইন, এগুলো হচ্ছে পি রেশিও সবচেয়ে কম। সেক্টর যদি দেখি আমরা, ট্যানারি এগুলো তো বললামই অলরেডি, সর্বনিম্ন সেক্টরের মধ্যে আছে টেলিকমিউনিকেশন, জুট, সিমেন্ট, ফুয়েল পাওয়ার, এইগুলো। আমরা নিচে একটু গ্রাফও দেখে নিতে পারি, শীর্ষ 10 কোম্পানির গ্রাফ এবং সর্বনিম্ন 10 কোম্পানির গ্রাফ। এটা দেখলাম আমরা, এবার আমরা দেখি একটু হাফ ইয়ারলির কি অবস্থা। হাফ ইয়ারলি পি রেশিওতে কোন সেক্টর, এটা আইটি সেক্টর, হাফ ইয়ারলি পি রেশিও অনুযায়ী হাই, আইটি সেক্টরে সবচেয়ে পি রেশিও বেশি, 134। 118 আছে সিরামিকের, দেন ট্রাভেল লেজার আছে 70, টেক্সটাইল 55, এবং ইঞ্জিনিয়ারিং 48। এবং যদি কোম্পানি দেখি আমরা, শীর্ষ 10 কোম্পানির মধ্যে বাটা সুই, আইএসএন, স্টাইল ক্রাফট, বঙ্গস, নাভানা সিএনজি, হামি, আইবিপি, ড্যাফোডিল, দেশ গার্মেন্ট, মুন্নু, এজিএমএল, এগুলো হচ্ছে পি রেশিও সবচেয়ে বেশি হাফ ইয়ারলির ভিত্তিতে।
আর কম যদি ধরি ইউনিয়ন, শরৎ ইন্ডাস্ট্রি, উত্তরা ফাইন্যান্স, নিউ লাইন, যমুনা ব্যাংক, শাহজালাল ব্যাংক, পদ্মা ওয়েল, ভিএএম, এলআরবিবি মিউচুয়াল ফান্ড আর কি, সাউথ ইস্ট ব্যাংক, পাওয়ার গ্রিড, এগুলোর পি রেশিও কম হাফ ইয়ারলি ভিত্তিতে। আর যদি আমরা 9 মাস দেখি, তাহলে সর্বোচ্চ পি সিরামিক সেক্টরের, এরপরে ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, পেপার প্রিন্টিং এগুলো আছে, এবং সর্বনিম্নের দিকে ব্যাংক আছে। 9 মাস যদিও আমরা ধরি, নয়ে আসলে ব্যাংকেরটা এখন হাফ ইয়ারলি ধরতে হবে, ম্যাক্সিমাম ব্যাংকের ইয়ার ক্লোজিং ডিসেম্বরের সবগুলোর কাজে। 9 মাসটা ব্যাংকিং এর জন্য এখন প্রযোজ্য নয়। তাহলে শীর্ষ 10 কোম্পানি যদি আমরা দেখি, এই লিস্টটা একই রকমই আছে মোটামুটি। ভিডিও ডকার, ফুয়াং সিরামিক, লিগাসি ফুড, মন্য এজিএমএল, মন্য ফ্যাব্রিক, নাভানা সিএনজি, দুলামিয়া কটন, আইবিপি, অলটেক্স, বঙ্গজ, এগুলোর পি রেশিও বেশি। সর্বনিম্নের মধ্যে শরৎ ইন্ডাস্ট্রি, নিউ লাইন, পদ্মা ওয়েল, মেঘনা পেট্রোলিয়াম, পাওয়ার গ্রিড, বিএসআরএম লিমিটেড, বিচ, যমুনা ওয়েল, বিপিপিপিএল, ডরেন পাওয়ার, এগুলোর পি রেশিও কম। সেক্টর যদি আমরা দেখি, তাহলে সিরামিক, ট্যানারি, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, এগুলোর পি রেশিও বেশি, কম আছে ব্যাংক, টেলিকমিউনিকেশন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এই ছিল পি রেশিও। এবার আমরা দেখি যে 52 সপ্তাহের সবচেয়ে কাছাকাছি আছে 11টা স্টক আছে, সবচেয়ে উচ্চ মূল্যের কাছাকাছি, এবং নিম্নের কাছাকাছি আছে 21টা। তো সর্বোচ্চ 10 কোম্পানি যেগুলো 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ প্রাইসের মধ্যে আছে, সেটা 1 নম্বর আছে পিটিএল, 69 টাকা 50 পয়সায় আজকে ক্লোজ হয়েছে, এবং সর্বোচ্চ মূল্য 69 টাকা 70 পয়সা। সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এইটা 127 টাকা 30 পয়সায় ক্লোজ হয়েছে, বছরের সর্বোচ্চ প্রাইস 128 টাকা। সায়াম টেক্সট 32 টাকায় ক্লোজ হয়েছে, বছরের সর্বোচ্চ প্রাইস 32 টাকা 50 পয়সা। অল টেক্সট 25 টাকা 20 পয়সায় ক্লোজ হয়েছে, বছরের সর্বোচ্চ প্রাইস 25 টাকা 70 পয়সা। ড্যাফোডিল কম্পিউটার 165 টাকা 10 পয়সায় ক্লোজ হয়েছে, বছরের সর্বোচ্চ প্রাইস 172 টাকা 50 পয়সা। এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড 8 টাকা 60 পয়সা ক্লোজ হয়েছে, 9 টাকা হচ্ছে বছরের সর্বোচ্চ প্রাইস। দেন কর্ণফুলী ইন্স্যুরেন্স, এটার বছরের সর্বোচ্চ প্রাইস 61, আজকে ক্লোজ হয়েছে 57 টাকা 90 পয়সা। দেন আজিজ পাইপ, বছরের সর্বোচ্চ প্রাইস 84 টাকা 50 পয়সা, আজকে ক্লোজ হয়েছে 80 টাকা 30 পয়সায়। পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড 14 টাকা 10 পয়সা, আজকে ক্লোজ করেছে, বছরের সর্বোচ্চ প্রাইস 15 টাকা। দেন এমারল্যান্ড ওয়েল 29 টাকা 80 পয়সায় ক্লোজ হয়েছে, বছরের সর্বোচ্চ প্রাইস 31 টাকা 80 পয়সা। তো শীর্ষ 10 কোম্পানি এখন যারা একদম বটমের দিকে আছে, ইয়ার 52 সপ্তাহের 1 বছরের মধ্যে সর্বনিম্ন প্রাইসের কাছে রান করছে, সেগুলো এবার আমি একটু হাইলাইট করছি। ওরিয়ন ইনফিউশন 227 টাকা 60 পয়সা আজকে ক্লোজ হয়েছে, 226 টাকা 90 পয়সা হচ্ছে বছরের সর্বনিম্ন প্রাইস। দেন ইউনিলিভার 2012 টাকা 80 পয়সা ক্লোজ হয়েছে, 2011 টাকা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। কেবি, আচ্ছা, খান ব্রাদার্স, পিপি, তারপরে ডাব্লিউবিএল, এইটা ক্লোজ হয়েছে 35 টাকা 70 পয়সায়, বছরের সর্বনিম্ন প্রাইস 35 টাকা 20 পয়সা। রহিমা ফুড 75 টাকা 80 পয়সায় ক্লোজ হয়েছে, 75 টাকা 20 পয়সা বছরের সর্বনিম্ন প্রাইস। লাভেলো 61 টাকা 10 পয়সায় ক্লোজ হয়েছে, বছরের সর্বনিম্ন প্রাইস 60 টাকা 70 পয়সা। ট্রাস্ট ব্যাংক 14 টাকা 90 পয়সায় ক্লোজ হয়েছে, বছরের সর্বনিম্ন প্রাইস 14 টাকা 80 পয়সা। আইএসএন লিমিটেড 56 টাকা 90 পয়সায় ক্লোজ হয়েছে, 55 টাকা হচ্ছে বছরের সর্বনিম্ন প্রাইস। দেন আলহাজ টেক্স 87 টাকা 10 পয়সা ক্লোজ হয়েছে, বছরের সর্বনিম্ন প্রাইস 84 টাকা। বেক্সিমকো 24 টাকা আজকে ক্লোজ হয়েছে, বছরের সর্বনিম্ন প্রাইস 20 টাকা 80 পয়সা। দেন সিঙ্গার 73 টাকা 80 পয়সা ক্লোজ হয়েছে, বছরের সর্বনিম্ন প্রাইস 72 টাকা। তো আমরা একটু যদি কর্পোরেট সংবাদ দেখি, ম্যারিকো, এটার রেকর্ড ডেট আছে সামনে 27 আগস্ট। এরপরে সিটি ব্যাংকের ইজিএম, এটা ইজিএম এর একটা এজেন্ডা আছে। দেন প্রগতি ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং AAA, এবং শর্ট টার্ম রেটিং ST1। তো এটা ভালো সংবাদ প্রগতি ইন্স্যুরেন্স। এবার আমি একটু দেখাবো যে ইন্ডেক্স ক্যালকুলেশন কিভাবে হয়। এক ভাই জানতে চেয়েছেন আমার কাছ থেকে। তো আমি এখানে আর্টিফিশিয়ালি ধরে নিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জে টোটাল এই 3টা কোম্পানি আছে, জাস্ট বোঝার সুবিধার্থে। ABC একটা, XYZ একটা, PQR। তো টোটাল শেয়ার আছে ABCর হচ্ছে 100 মিলিয়ন, XYZ এর 80 মিলিয়ন, PQR এর 50 মিলিয়ন, টোটাল 230 মিলিয়ন শেয়ার আছে এই কোম্পানিগুলো, টোটাল শেয়ার। এখন ফ্রি ফ্লোট শেয়ার, অর্থাৎ সব 100, যেমন ABC কোম্পানির 100 মিলিয়ন শেয়ার আছে, কিন্তু 40 মিলিয়ন হচ্ছে ফ্রি ফ্লোট। ফ্রি ফ্লোট মানে কি?
যেগুলো ঢাকা স্টক এক্সচেঞ্জ বা এসিসির পূর্ব অনুমোদন ছাড়াই কেনা বেচা করতে পারবে যে শেয়ারগুলো। যেমন অনেক ডিরেক্টরদের শেয়ার থাকে বা লক ইন পিরিয়ড থাকে বা গভর্নমেন্ট শেয়ার কিনে রাখে, যেগুলো বিক্রি করার আগে কিন্তু এরা ঘোষণা দেয়, ঢাকা স্টক এক্সচেঞ্জ বা এসিসির পারমিশন নেয়, ঘোষণা দেয়, তারপরে সেল করে। তো এইগুলো বাদ। এই 40 মিলিয়ন এটা ফ্রি ফ্লোট, অর্থাৎ এই শেয়ারগুলো বিক্রি করতে কারো অনুমতির প্রয়োজন নাই। সাপোজ আমার কাছে শেয়ার আছে 100টা, আমি আজকে বিক্রি করে দেবো, আমার এই বিক্রি করার জন্য কোনো অনুমতির দরকার নাই। তো এই জন্য এই ইন্ডেক্স ক্যালকুলেশনে টোটাল শেয়ার যাই থাক না কেন, মেন হচ্ছে ইন্ডেক্স ক্যালকুলেশনে ফ্রি ফ্লোট, ফ্রি ফ্লোট শেয়ারটা ব্যবহার করা হয়। তাহলে আমরা এটা, এই যে 230, এটার কোনো কাজ নাই আমার, আমার কাজ হচ্ছে এই 90, অর্থাৎ এবিসির 40 মিলিয়ন, এক্স ওয়াই জেড এর 30 মিলিয়ন, পিকিউআর এর 20 মিলিয়ন, টোটাল 90 মিলিয়ন শেয়ার আমার ঢাকা স্টক এক্সচেঞ্জে আছে। আমি ধরে নিচ্ছি তিনটাই কোম্পানি আমার, মোট আর কোনো কোম্পানি নেই, বোঝার সুবিধার্থে। এখন মার্কেট প্রাইস ধরে নিচ্ছি এটা 50 টাকা, এটা 40 টাকা, এর 20 টাকা। তাহলে মার্কেট প্রাইসের সাথে আমি যখন ফ্রি ফ্লোট গুণ দেবো, কারণ এটা কোনো কাজ নাই, আমি বলেছি ইন্ডেক্সের ক্ষেত্রে ফ্রি ফ্লোটটা হিসাব করতে, তাহলে 40 মিলিয়ন শেয়ার, 50 টাকা দাম, তাহলে 2000 মিলিয়ন হলো মার্কেট ক্যাপিটালাইজেশন ফ্রি ফ্লোট। অর্থাৎ গুণ করে 40-এর সাথে 50 গুণ, 30-এর সাথে 40 গুণ, 3 4 1200, 20-এর সাথে 20 গুণ 400, তাহলে টোটাল 3600। এই 3600 মিলিয়ন হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন, ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন। আচ্ছা, তাহলে ওয়েট কি এই 3600-র মধ্যে? এইটা এই টোটাল 100%, অর্থাৎ 3600-কে এই এই 2000-কে আমি 3600 দিয়ে ভাগ দেবো, 100 দিয়ে গুণ, তাহলে এই 55.56% পাবো। 1200-কে 3600 টোটাল, তাহলে 3600 দিয়ে ভাগ দিব, 100 দিয়ে গুণ দিব, তাহলে এটা পাবো। 400-কে 3600 দিয়ে ভাগ দিব, দিয়ে 100 দিয়ে গুণ দেবো, এটা পাবো। 3600-কে 3600 দিয়ে ভাগ দিব এবং 100 দিয়ে গুণ দিব, তাহলে 100%, অর্থাৎ এই তিনটা শেয়ার মেলে টোটাল 100%। এবিসি এটার ওয়েট বেশি 55%, কারণ এর শেয়ার বেশি আছে বাজারে এবং তার দাম বেশি। অর্থাৎ ইন্ডেক্সের ক্ষেত্রে এর ভূমিকায় মুখ্য। এর প্রাইস যদি কম বেশি হয়, ইন্ডেক্স বড় ধরনের প্রভাব পড়বে। এগুলো যেগুলো ছোট কোম্পানি, যেমন পিকিউআর, এটার ক্যাপিটাল কম, এর ওয়েট কম 11.11, এর ক্যাপিটালাইজেশন কম, এর যদি প্রাইস কম বেশি হয়, খুব একটা মার্কেটের ইন্ডেক্সের উপর প্রভাব পড়বে না। কিন্তু বড় এবিসি, এ যদি চেঞ্জ হয়, এর যদি প্রাইস হঠাৎ 50 জায়গায় 60 হয়ে যায়, অথবা 50-এর জায়গায় 30 হয়ে যায়, তাহলে মার্কেটে কিন্তু সূচক অনেক কম বেশি হয়ে যাবে। তো এই জন্য আপনাদের বুঝতে হবে যে বড় লার্জ ক্যাপিটাল যেগুলো কোম্পানি আছে, তাদের শেয়ার প্রাইস যখন একটু বেশি নড়াচড়া করে, তখন দেখবেন যে সূচকের উপরে বেশি প্রভাবটা পড়ে। তাহলে আমরা এটা পেলাম যে ফ্রি ফ্লোটটা কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে ফ্রি ফ্লোটটা করার নিয়ম হচ্ছে ফ্রি ফ্লোট যে টোটাল শেয়ার আছে এর সাথে তার মার্কেট প্রাইস দিয়ে গুণ দিয়ে বের করা। এখন সূচক কিভাবে বের করতে হয়, এখন সূচকটা আমরা দেখাবো। তাহলে এইখানে এখন একটা জিনিস বলে রাখি, যখন সূচক শুরু হয় তখন কিন্তু একটা বেজ সূচক দিয়ে শুরু হয়। এখানে যেমন 3600, 3600 ধরে নেওয়া হলো যে কি ফ্রি ফ্লোট। এখন যদি আমি এখান থেকে সূচক ধরি, কথার কথা, যে আমি এখান থেকে সূচকের নতুন যাত্রা শুরু করলাম, তাহলে 3600 হলো আমার ফ্রি ফ্লোট মার্কেট ফ্লোট মার্কেট ক্যাপ। তাহলে আমি ইন্ডেক্স, আমি ধরে গিয়ে 3600 ভাগ দিয়ে আমি বেস করলাম 1000, অর্থাৎ আমি ইন্ডেক্সটা আমার শুরু হবে 1000 থেকে, কথার কথা, আমার ইন্ডেক্স ভ্যালু শুরু হবে 1000, তাহলে 3600 সমান 1000। এটা হলো বেজ, এটা হলো আমি 3600-কে বেজ হিসেবে ধরে রেফারেন্স, অর্থাৎ ইন্ডেক্সটা শুরু হলো আমার 1000 পয়েন্ট থেকে। তারপরের থেকে কিভাবে চেঞ্জ হয় এটা আমাকে বুঝতে হবে। তো কিভাবে চেঞ্জ হয় এখন এখানে বুঝার এটা যেহেতু আমরা আজকের প্রাইস ধরতেছি, এখন ধরে নিই যে আমরা এটা সূচকটা যখন শুরু হয়েছিল, বুঝার সুবিধার্থে, তাহলে পরে আমার আর একটা স্টেপ ক্যালকুলেশন করা লাগবে না, আমি এখানে বলি যে এটা ধরে নিচ্ছে আজকের। তাহলে সূচক যখন শুরু হয়েছিল তখন সাপোজ এই ফ্রি ফ্লোট ছিল 3000 এবং ইন্ডেক্স ভ্যালু ছিল 1000, অর্থাৎ বেজ ইন্ডেক্স শুরু হয়েছে 1000 থেকে। তাহলে আমার আজকে কত ইন্ডেক্স দাঁড়াবে এটা বের করতে হবে। কিভাবে করব আমরা? তাহলে এই 3600 হলো আজকের মার্কেট ক্যাপ, এই যে এখানে পাইলাম আমরা 3600, 3600 ফ্রি ফ্লোট টোটাল, এটাকে ভাগ দিব বেজের 3600, অর্থাৎ যেদিন সূচকটা শুরু হয়েছে সেদিন একটা বেজ ফ্রি ফ্লোট ছিল। এটা কিন্তু ফিক্সড, এটা চেঞ্জ হবে না। এই 3600 খালি চেঞ্জ হবে প্রতিদিন যে এই প্রাইসটা। তাহলে এই 3600 যদি এবিসির, এটা আলাদা আলাদা এখানে করা হয়েছে, আর আমি মোটের উপর দেখাচ্ছি, এই যে মোটের উপরটা এ আসছে এখানে। তাহলে 3600 হলো মোট,
আমার ইন্ডেক্স বেজ ইন্ডেক্সের ফ্রি ফ্লোট ছিল 3,000, তাহলে 36কে 3,000 ভাগ দিলে যে ভ্যালু হবে ওর সাথে 1.2 আর কি, এর সাথে 1,000 গুণ দিলে হবে 1200। তার মানে আজকে 1,000 সূচক ছিল আমার, এটা হলো বেজ সূচক, আর আজকের সূচক হবে 1200। এটা কিন্তু আজকের। এখন আগামীকালেরটা কিভাবে সূচক হবে? সাপোজ আগামীকাল এই 3600 যেটা আসছে এই শেয়ারের দাম কম বাড়া হয়ে এখানে মনে করলাম যে এখানে 3600 জায়গায় হলো 3700, কথার কথা। আগামীকাল, আজকে তো আমি সূচক পেয়ে গেলাম 1200, আজকে সূচক পেলাম 1200। কিভাবে পেলাম? আমি ভাগ করলাম 3600কে 3,000 দিয়ে। এই 3,000 হলো আমার এটা বেজ সূচক, এটা যখন সূচকটা শুরু করছে তখন এই 3,000 ছিল ফ্রি ফ্লোট। আর সেই সময় ইন্ডেক্স ছিল 1,000, বেজ ইন্ডেক্স শুরু করা হয়েছে, রেফারেন্স ইন্ডেক্স 1,000। তাহলে এই 1,000-এর সাথে এটা গুণ দিল 3600 ভাগ 3,000, তাহলে 1.2 হলো, দিয়ে 1,000 গুণ দিয়ে পাওয়া গেল 1200। এটা আজকের সূচক। এখন আগামীকাল, আগামীকাল আমার এটা হলো 3700, তাহলে আগামীকালের সূচক কত হবে? তাহলে 3700-কে আমি ভাগ দেবো 3,000 দিয়ে, নট 3600। 3600 কাজ কিন্তু এটা আজকের কাজ আজকে শেষ। আমার বেজ কত ছিল? বেজ যখন ইন্ডেক্সটা শুরু করছে তখন কথার কথা এখানে ছিল 3,000। এই 3,000 এখানেও আছে, এখানেও থাকবে, শুধু আজ মানে আগামীকালকে এই 3600 জায়গায় 3700। এখন এখানে যদি আমি ভাগ দিই, এটা ভাগ দিই, তাহলে কত হবে? 3700-কে ভাগ দিলে, সরি, এটা একটু মুছাই দিই তাহলে। হুম, এগুলো থাকলে ভালো হতো। আচ্ছা, 3700-কে যদি আমি ভাগ দিই, 3700 ভাগ 3,000, ভাগ 3,000, 1.233, এর সাথে গুণ হবে 1,000। 1,000 কিন্তু আমার শুরু রেফারেন্স, ওইটা কিন্তু চেঞ্জ হবে না। তাহলে 1,000 হলে আমার আজকের আগামীকালের সূচক কথার কথা হলো 1233। তাহলে আমার সূচক কত বাড়লো? আজকে ছিল 1200, আর আগামীকালকে যা হবে কত? 1233। তার মানে 33 পয়েন্ট বাড়লো গতকালের চেয়ে, মানে আজকের চেয়ে আগামীকাল। এইভাবে তুলনাটা হয় আর কি অ্যাকচুয়ালি। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সূচকের মেন ফাংশন হচ্ছে যে ফ্রি ফ্লোটটার মার্কেট প্রাইস ধরে, তার লাস্ট ট্রেডিং প্রাইস ধরে এটা হিসাব করা হয়। এই যে ক্রমাগত দিনের মধ্যে সূচক বাড়ছে কমছে, এটা কিভাবে করে? এই এই মার্কেট প্রাইসটা ধরা হয় লাস্ট ট্রেডিং প্রাইস। এটা ধরা হয় লাস্ট ট্রেডিং প্রাইস, অর্থাৎ চলমান মার্কেটের মধ্যে প্রত্যেকটা শেয়ারের যে লাস্ট ট্রেডিং প্রাইস আমরা দেখি এলটিপি, আমরা যদি ওই ইয়েটা দেখি প্রাইস লিস্টটা ঢাকা স্টক এক্সচেঞ্জে দেখবেন এলটিপি থাকে, লাস্ট লাস্ট ট্রেড প্রাইস। তাহলে লাস্ট ট্রেড প্রাইসটাই হলো এটা কন্টিনিউয়াস আর কি, আর দিনের শেষে যাইতো ক্লোজিং প্রাইস দিয়ে হিসাব করে। কিন্তু লাস্ট ট্রেড প্রাইস এলটিপি কন্টিনিউয়াস, দিনের মধ্যে যে সূচক বাড়লো না কমলো এটা দেখাচ্ছে, যে এত পয়েন্ট বাড়লো আবার কমলো, এটা কিভাবে করে? তাহলে এইটা লাস্ট ট্রেড প্রাইসের সাথে এই ফ্রি ফ্লোট দিয়ে গুণ করে, করে টোটাল ফ্রি ফ্লোট করে এই সবগুলোরই, করার পরে টোটাল যোগ করে। এই যোগফলকে তখন কি করে? এই এখন যেমন 3600 আছে, এখানে কথার কথা 3660 হলো বা 3500 হলো। তাহলে 3500 যদি হয়, তাহলে আমাকে 3500-কে ভাগ দেবো আমি 3,000, অর্থাৎ আমার বেজ যখন আমি ইন্ডেক্স শুরু করেছি তখনকার আমার যে বেজ আমি এই ফ্রি ফ্লোট ধরেছি সেটা, এর সাথে রেফারেন্স ইন্ডেক্স, আমি ইন্ডেক্স কত দিয়ে স্টার্ট করেছিলাম সেটা এখানে থাকবে। এইভাবে প্রতিদিনটা হিসাব করা হয়। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো অস্পষ্ট থাকে, আরো কোনো কিছু জিজ্ঞাসা থাকে, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি চেষ্টা করব বোঝানোর। থ্যাংক ইউ ভাইয়া, যিনি জানতে চেয়েছেন, এই আগ্রহ দেখে ভালো লাগলো। এবং আরো কোনো জিজ্ঞাসা থাকলে ফ্রি ফ্র্যাঙ্ক জানাবেন, আমি চেষ্টা করছি আপনাদেরকে আমার সীমিত জ্ঞানের মধ্যে থেকে যতটুকু পারা আপনাদেরকে শেয়ার করা আর কি। আমি খুব এক্সপার্ট এটা বলছি না, তবে যতটুকু জ্ঞান বুদ্ধি আছে, লেখাপড়া আছে, সেই আলোকে আমি চেষ্টা করি আমি আপনাদেরকে বোঝানোর। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার কথা হবে। বাই ফর নাও। আল্লাহ হাফেজ।